নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে আমি যে গ্রামারটি নিয়ে এসেছি তা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এবং এখানে বলা রয়েছে ব্র্যাকেটের মধ্যে যে টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। দেখো, এখানে অবশ্যই আমরা আগে সিম্পল সেন্টেন্স করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব যেখানে যে বাক্যটি রয়েছে সেটি আসলে কোন সেন্টেন্সে দেওয়া রয়েছে। লক্ষ্য করে দেখো, এখানে রিড দ্য টেক্সট একটি অংশ, একটি মেন ক্লজ, অন্যদিকে আবার মাঝখানে অ্যান্ড আছে এবং রয়েছে আনসার দ্য কোশ্চেন আরও একটি মেন ক্লজ। আর আমরা জানি যে সমস্ত বাক্যের মধ্যে দুটি বা তার বেশি মেন ক্লজ থাকে এবং যে মেন ক্লজগুলি কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয় তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বুঝলাম বাক্যটি রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে। যখন বাক্যটিকে আমরা সিম্পল সেন্টেন্স করব, সেখানে অবশ্যই সিম্পল সেন্টেন্সের যে ফর্মুলা, অর্থাৎ সেখানে জানি আমরা যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বসবে। আমরা কোনোভাবেই এই বাক্যের মধ্যে একটার বেশি ফাইনাইট ভার্ব বসাতে পারবো না। সেক্ষেত্রে এখানে বাক্যটির মধ্যে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, রিড একটি ফাইনাইট ভার্ব, অন্যদিকে আবার আনসার আর একটি ফাইনাইট ভার্ব। তাহলে যখন একে আমরা সিম্পল সেন্টেন্স করব, সেখানে আমরা একটি ভার্বকে নন ফাইনাইট করে দেবো। আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব যেগুলি হচ্ছে টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, ভার্বের ওয়ান প্লাস আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম, এগুলিকে বলি আমরা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখে নেব যে এখানে কোন ফাইনাইট ভার্ব ব্যবহার করে বাক্যটিকে সিম্পল সেন্টেন্স করছি। দেখো, এখানে আমরা টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম ব্যবহার করব এবং বাক্যটির উত্তর আসবে ঠিক এইরূপ যে রিড দ্য টেক্সট টু আনসার দ্য কোয়েশ্চেন্স। তাহলে এখানে রিড একটি ফাইনাইট ভার্ব, অন্যদিকে আমরা যে আনসার বলে যে ফাইনাইট ভার্ব ছিল তাকে আমরা নন ফাইনাইট ভার্ব করে দিলাম এবং একে আমরা সিম্পল সেন্টেন্স ঠিক এইভাবে করলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও অনেক গ্রামাটিক্যাল সলিউশন পাওয়ার জন্য এবং বিভিন্ন রাইটিং এবং গ্রামাটিক্যাল বিভিন্ন ডেফিনেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস, এবং তার সঙ্গে তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না এবং শেয়ার করে নিও বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।